ইসরায়েলের দখলকৃত অধিকৃত পশ্চিম তীরকে খণ্ডবিখণ্ড করে দিচ্ছে বুলডোজার, পিচঢালা সড়ক আর অবকাঠামো সবই মিশে দিচ্ছে দখলদাররা। মঙ্গলবার তুলকার্ম শরণার্থী শিবিরেও একই চিত্র দেখা যায়। প্রাণ বাঁচাতে কয়েক সপ্তাহেই পালাতে বাধ্য হয়েছেন 40,000-এর বেশি ফিলিস্তিনি, এমন তথ্য দিচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আমাদের বাড়িটি তুরকালাম ক্যাম্পে সবচেয়ে পুরনো বাড়িগুলোর মধ্যে একটি। সেই বাড়িটিকে মাটির সঙ্গে মিশে যেতে দেখেছি। এর সাথে সাথে মুছে গেছে আমাদের জীবনের সমস্ত স্মৃতি। সবকিছু ভেঙে ফেললেও আমাদের দৃঢ় মনোবলকে ভাঙতে পারবে না। আমরা আমাদের বাড়ি ছেড়ে চলে এসেছি। আমরা জানি না কি হচ্ছে। আমাদের বাড়িগুলোকে ভেঙে ফেলা হয়েছে, সেগুলি কি এখনো দাঁড়িয়ে আছে? তারা কি সবকিছু চুরি করেছে? কেউ কিছুই জানি না। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু হচ্ছে, এমনটাই জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। আমাদের মন্ত্রিসভায় একটি বৈঠক হয়েছে, সেখানে আমরা দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এ সপ্তাহেই তা হবে। সকল জিম্মি মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া গাজায় হামাস ও অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অব্যাহত উপস্থিতিও মেনে নেবে না ইসরায়েল। চুক্তির শর্ত লঙ্ঘন এবং আরব বিশ্বের উদ্বেগ উপেক্ষা করেই গাজায় বারবার হামলা চালাচ্ছে তেল আবিব। মঙ্গলবারও হামাস নির্মূলের নামে রাফায় জাতিসংঘ পরিচালিত 3টি স্কুল ও একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় আইডিএফ। এতে ঘটে প্রাণহানির ঘটনা। গাজা ইস্যুতে আগামী 4 মার্চ পর্যন্ত স্থগিত করেছে আরব লীগের সম্মেলন। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আয়োজক মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। করণীয় নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আরও সময় নিচ্ছে জোট। চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বৈঠকে বসে সদস্য দেশগুলো, যেখানে উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন। আমাদের মনে রাখতে হবে যে গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনিদের মাতৃভূমি। এ নিয়ে কোনো রাজনৈতিক দর কষাকষি হতে পারে না। তিনি আরো বলেন, ফিলিস্তিন ইসরায়েল সংকট নিরসনে দ্বিরাষ্ট্রের মধ্যেই সমাধান আছে বলেও বিশ্বাস করে বেইজিং। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।